শুধুমাত্র 15 মিনিট, তাহলেই তোমরা বাড়িতে একদম দোকানের মতো পিৎজা বানিয়ে ফেলতে পারবে। সত্যি বলছি, দোকানের থেকেও ভালো হয়েছে। মানে এত টেস্টি, আমার ছেলে তো খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছে, বলছে মা আবার বানিয়ে দেবে। আমি যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে কিউব আকারে কেটে নিয়েছি, আর পেঁয়াজের এইভাবে খোসাগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি। তারপর দেখো একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামের মাঝখানে সিডটা ফেলে দিয়ে সেটাকেও একদম কিউব আকারে কেটে নিতে হবে। আমি এখানে দুটো পিৎজা বানাবার জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, তোমরা যদি একটা বানাও সেক্ষেত্রে এর অর্ধেক পরিমাণ লাগবে। তারপরে একটা গোটা টমেটো, সেটাকেও কিন্তু মাঝখানে সিডটা ফেলে দিয়ে কিউব আকারে করে নিতে হবে। আর যখন সিডটা ফেলে দেবে তখন দেখবে একদম বেল পেপারের মতো লাগছে দেখতে। সবগুলো কাটাকাটি হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3 থেকে 4 চামচ। তারপর 1 চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটা, সেটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপর দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো, আর এই চিকেনগুলোও কিন্তু একদম ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছিলাম, আর সেটাকে এখন একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুনের সাথে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে, এতে করে চিকেনটা ভালো মতো একটু সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ 1 ফোঁটা কিন্তু জল দেয়নি। তারপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে প্রায় 1.5 থেকে 2 চামচ পরিমাণ সয়া সস। এই সসটা দিলে চিকেনটা আরও বেশি টেস্ট হয়। আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, এবার সেগুলোকে অ্যাড করতে হবে। তো প্রথমেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও অ্যাড করে দিচ্ছি, আর টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমাদের কাছে যদি অন্য কোনো বেল পেপার থাকে রেড ইয়েলো, তাহলে তোমরা সেটাকেও দিতে পারো। সবগুলো মিশিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে কিন্তু আমি একটুখানি ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পিৎজাটা যেহেতু প্যানে রান্না করছি, মাইক্রোওয়েভ ব্যবহার করছি না, তাই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে, এতে করে ক্যাপসিকামটা একটু মজে আসবে। তারপর দেখো একটা প্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু মেল্ট হয়ে এলে আমি এখানে একটা রেডিমেড ব্রেড কিনে এনেছি, পিৎজা ব্রেড। তোমরা চাইলে এই ব্রেডটা কিন্তু বাড়িতেও বানাতে পারো, আর যদি বলো তাহলে আমি এই ব্রেডটা কী করে বানাতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দেব। ব্রেডটা কিন্তু তোমরা ইজিলি মার্কেট থেকে পেয়ে যাবে। আর এর মধ্যে আমি প্রায় 2 চামচ পরিমাণ পিৎজা সস দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে টমেটো সসও ব্যবহার করতে পারো। আর পিৎজার মধ্যে কিন্তু পিৎজা সসটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। তারপর দেখো আমি এখানে 1 চামচ পরিমাণ চিলি সস দিয়ে দেবো। তোমরা যদি ঝালটা একটু বেশি খাও সেক্ষেত্রে আরও 1 চামচ দিতে পারো। সসটা চারিদিকে ছড়িয়ে দেবো, আর যে টপিংসগুলো বানিয়েছিলাম সেই টপিংসগুলো এবার উপর দিয়ে এক এক করে দিয়ে দেব। দেখতে যাতে সুন্দর লাগে সেইভাবে ডেকোরেশন করে দিতে হবে। একদিকে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সবগুলো আলাদা আলাদা করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর যে চিকেনের কিউবগুলো আছে সেগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম টপিংস খেতে পছন্দ করো সেগুলোকে এর মধ্যে ব্যবহার করতে পারো। আর এটা যেহেতু চিকেন পিৎজা বানাচ্ছি তাই জন্য চিকেনের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তারপর দেখো একটা চিজ নিয়ে নিয়েছি, চিজটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। যত বেশি চিজ দেবে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে, এই জন্য দেখো ভালো করে চিজটা ওপর দিয়ে দিয়ে দিতে হবে। সবই দেওয়া হলো, এবার পিৎজার যে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা দিলে ফ্লেভারটা হয় সেটা দিয়ে দেবো। এটা হচ্ছে মিক্সড হার্বস আর অরিগ্যানো, সবগুলোকে একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে একটুখানি মিওনিজ দিয়ে দেবো। আমি ঠিক এরকম করে দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলো দেওয়া হয়ে গেলে ওপরে লিডটা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট, এর বেশি না, এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। তারপর দেখবে চিজটা একদম গলে গেছে, আর সত্যি বলছি এত এত সুন্দর টেস্টি হয়েছে যে কী বলবো। আমার ছেলে তো খেয়ে খুবই খুশি হয়ে গেছে। বাচ্চারা বড়রা সবাই পিৎজা খেতে খুবই ভালোবাসে। অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, and take care.